ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থাকা চেনা অচেনা সব মন্দির এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, এছাড়াও দেশের নানান জায়গার ট্র্যাভেল ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন হুগলি জেলার পোলবা দাঁতপুর ব্লকের সেনেট বা সানিহাটি গ্রামের মা বিশালাক্ষী মন্দির। এই মন্দির ঘিরে একটা কথা প্রচলিত আছে, ফাল্গুন মাসের যে কোনো দিন কেউ যদি এই মন্দিরে এসে উনুন বানিয়ে রান্না করেন তাহলে তার ঘরে কোনোদিন অন্নের অভাব হয় না। প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দির। মন্দির গৃহে শাড়ি পরিহিতা দ্বিভুজা মৃন্ময়ী রূপে মা বিশালাক্ষীর মূর্তি দণ্ডায়মান। মায়ের বাঁ হাতে পানপাত্র এবং ডান হাতে খাড়া। দেবীর ডান দিকে মহাদেব, লক্ষ্মী ও গণেশ এবং বাঁ দিকে রামচন্দ্র, সরস্বতী আর কার্তিক বিরাজমান। মন্দিরের পাশেই রয়েছে এক পুকুর এবং এই পুকুরের পাশেই থাকতেন এক শাঁখারি। কথিত আছে একদিন এক কুমারী রূপে একজন এসে শাখা পরে দাম আনতে যাচ্ছি বলে সোজা হালদার বাড়ি চলে যান। অনেক সময় ধরে মেয়েটি না ফেরায় সেই শাঁখারি হালদার বাড়িতে চলে যান এবং সেইখানে গিয়ে জানতে পারেন কেউ আসেননি হালদার বাড়িতে। এরপর সেই রাতেই হালদার কর্তা ৩ কড়ি হালদার স্বপ্নাদেশ পান পুকুর পাড়ে দেবীকে প্রতিষ্ঠা করতে হবে। তারপর থেকেই জানা যায় মা স্বয়ং কুমারী রূপে শাখা পড়তে এসেছিলেন ওই শাঁখারির কাছে। পরবর্তীকালে একবার বর্ধমানের রাজা গুরুতর অসুস্থ হন। ওনার রাজসভার এক সদস্য এই পোলবা অঞ্চলে থাকতেন। উনি এই মন্দিরের ফুল আর চরণামৃত নিয়ে রাজাকে দেন এবং চরণামৃত গ্রহণের পরে রাজা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তারপর রাজা 1822 সালে বর্তমান এই মন্দিরটি তৈরি করে দেন। দক্ষিণমুখী জোড়বাংলো এই মন্দিরটিতে আগে প্রচুর টেরাকোটার কাজ ছিল, এখন তা আর নেই। মন্দিরের সামনে টিনের চাল বিশিষ্ট একটি নাট মন্দিরও রয়েছে। নিত্য পুজো এবং সন্ধ্যা আরতি ছাড়াও ফাল্গুন সংক্রান্তিতে এই মন্দিরে বড় করে পুজো করা হয় এবং মেলাও বসে। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এবং দুর্গাপুজোর নবমীতেও বড় করে উৎসব পালন করা হয়।